নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। পুজো তো চলেই এসেছে। পুজোর প্রসাদ হিসাবে হোক কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজ উপায়ে কাজু বরফি বা কাজু কাতলি বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাজু বরফির রেসিপিটি। একেবারে দোকানের মতো পারফেক্ট কাজু বরফি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ভাঙা কাজু নিয়েছি। আমি এখানে গোটা কাজু নিইনি, তবে আপনারা চাইলে অবশ্যই গোটা কাজু এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এরকমই ভাঙা কাজু নিয়েছি, আর বাজারে এই ভাঙা কাজুর দাম কিন্তু অনেকটাই কম। এবার একটা মিক্সার জার নিয়ে নেব, আর জারের মধ্যে আমি 1 কাপ কাজু দিয়ে দেব। দিয়ে প্রথমেই কাজুটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি দুবারেই কাজুটাকে অল্প অল্প করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তবে এই কাজু বাদামটা গুঁড়ো করার সময় খুব সাবধানে গুঁড়ো করতে হবে, না হলে তেল ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি মিক্সিটাকে একটু অন অফ করে 4 থেকে 5 বার অল্প করে করে বন্ধ করে আবার চালিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আমি মেজারিং কাপ ব্যবহার করেছি, তবে আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ ব্যবহার করতে পারেন। মানে যতটা কাজু তার ঠিক হাফ পরিমাণ চিনি আমাদের এখানে দিতে হবে। আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করার দরকার নেই, একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে। এবার কাজু বাদামের যে পাউডারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে পাউডারটাকে আমি চিনির শিরার সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, আর অনবরত এটা নাড়তে হবে যাতে না প্যানের নিচে বাদামের যে মিশ্রণটা সেটা না লেগে যায়। মিনিট 15-20 সময় ধরে লো ফ্লেমেই আমি কাজু বাদামের এই মিশ্রণটা খুব ভালোভাবে ঘন করে নেব। দেখুন কতটা ঘন করতে হবে। আমি একটু ঘি লাগিয়ে একটা প্লেটের মধ্যে একটু মিশ্রণ তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমই যখন দলা পাকিয়ে যাবে তাহলে বুঝবেন যে মিশ্রণটা আমাদের একেবারে কাজু বরফি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নেব। এভাবে যদি ঘি ব্রাশ করা হয় তাহলে খুব সহজেই মিশ্রণটা কিন্তু উঠে আসবে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এই কাজু বরফি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, যা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ফেভারিট। অপরদিকে আমি যতক্ষণ বাদামের মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছি সেই সময় আমি একটা বাটার পেপারেও ঘি লাগিয়ে ঘি ব্রাশ করে নেব। কাজু বাদামের মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার সেই বাটার পেপারের মধ্যে আমি মিশ্রণটাও ঢেলে নেব। আর একটু এরকম উল্টে পাল্টে ভালোভাবে মিশ্রণটাকে একটু সেট করে নেব। মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা খুব ভালোভাবে সমান করে নেব, মানে একটা চৌকো শেপ দিয়ে নেব। এবার বাটার পেপারটা উল্টে দেব। একটা বেলনের সাহায্যে আমি আস্তে আস্তে, খুব জোরে না, একদম খুব আস্তে করে আমি একটু বেলে নেব। এটা প্রেসার দিয়ে বেলবেন না, জাস্ট আলতো কলে একটু বেলে নিতে হবে। আপনারা কতটা পুরু কিংবা কতটা পাতলা এই কাজু বরফিটা রাখতে চান সেইভাবেই আপনারা বেলন দিয়ে বেলে নেবেন। মিনিট 5 পরে আমি ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে দেব। আর দোকানের মতো একটু লুক দেওয়ার জন্য আমি ওপর থেকে সিলভার ফয়েল দিয়ে দেব। তবে আপনাদের কাছে সিলভার ফয়েল না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার ওপর থেকে সিলভার ফয়েল দিয়ে আমি আবারও কিছুক্ষণ রেখে দেব, মানে মিনিট 5 মতো রেখে দেব। এবার একটি ছুরি দিয়ে আমি বরফির আকারে কেটে নেব। এভাবে পুরো
যে মিশ্রণটা আমি সেট করতে দিয়েছিলাম আমি পুরোটাই এভাবে বরফির আকারে কেটে নেব। একেবারে যদি দোকানের মতন আপনারা কাজু বরফির লুক দিতে চান তাহলে একটু সাবধানে ধীরে ধীরে আপনারা এটাকে কেটে নেবেন। আমি একটা কাজু বরফি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে। এই কাজু বরফি খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটি মিষ্টি। আপনারা অবশ্যই পুজোর সময় এই কাজু বরফি বানিয়ে ঠাকুরকে প্রসাদ হিসাবেও আপনারা নিবেদন করতে পারেন। আর বাড়িতে অতিথি আসলে অবশ্যই অতিথি আপ্যায়নে এই কাজু বরফি আপনারা সার্ভ করতে পারেন। আমার আজকের এই কাজু বরফি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।